জাহান্নাম কেমন হবে? 1. জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে। বিচারের দিন জাহান্নামকে 70,000 শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেকটি শিকল 70,000 ফেরেশতা বহন করবে। 2. জাহান্নামে চাঁদ ও সূর্যকে নিক্ষেপ করা হবে, আর তা জাহান্নামে অবলীলায় হারিয়ে যাবে। 3. জাহান্নামবাসীর শরীরের চামড়া 126 ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরও থাকবে তীর, যার এক একটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নামবাসীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। 4. প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের চেয়ে তীব্রতর এবং ভয়াবহ করা হবে। 5. জাহান্নামবাসীদের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ, আর পানীয় হবে ফুটন্ত পানি, পুজ ও রক্ত। জাহান্নামবাসীর পিপাসা এত হবে যে তারা এই সমস্ত পচা জিনিস পান করতে থাকবে। 6. জাহান্নামের এই ভয়াবহ কল্পনাটির আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে। জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল রুকিয়ে পালাতে চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে। হে আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আমিন। ফুলসিরাত কি? মানুষ কিভাবে ফুলসিরাত পার হবে? ফুলসিরাত ফার্সি শব্দ, এর অর্থ সেতু, এবং সিরাত আরবি শব্দ, যার অর্থ রাস্তা বা পথ। সুদূর আরব থেকে পারস্য হয়ে ইসলামিক প্রচারক মহামানবগণ এদেশে ইসলাম প্রচার করে, তাই আরবি ও ফার্সি শব্দ আমাদের বাংলা ভাষায় স্থান লাভ করে। এছাড়া মোগল আমলে সরকারি কাজে আরবি ও ফার্সি ভাষার ব্যবহারও আমাদের দেশে আরবি ও ফার্সি ভাষার প্রচলনের ক্ষেত্রে অধিক প্রভাব বিস্তার করে। বাংলা ভাষায় এই দুটি শব্দকে একত্রিত করে ফুলসিরাত বলা হয়ে থাকে। প্রচলিত ধারণা মতে ফুলসিরাত বলতে জাহান্নামের উপরে বিস্তৃত একটি সেতুকে বোঝানো হয়েছে, যা চুলের চেয়েও চিকন এবং হীরার চেয়েও ধারালো। এই পুল পার না হয়ে বেহেশতে যাওয়া কারোর জন্য সম্ভব নয়। এই সুদীর্ঘ পুল পার হতে 30 বছরের পথ অতিক্রম করতে হবে, এবং তা 3টি অংশে বিভক্ত। প্রথম অংশ উপরের দিকে, দ্বিতীয় অংশ সমতল, এবং তৃতীয় অংশ নিচের দিকে ঢালু। নেকবান্দারা বিদ্যুৎ গতিতে এই পুল পার হয়ে বেহেশতে যাবে, আর জাহান্নামী ব্যক্তিরা হাজার চেষ্টা করেও এই পুল পার হতে পারবে না, বরং ক্ষত বিক্ষত হয়ে কেটে কেটে জাহান্নামী পতিত হবে। পবিত্র কোরআন ও হাদিসের কোথাও ফুলসিরাত শব্দটি ব্যবহার হয়নি, বরং শুধু সিরাত শব্দটি ব্যবহার হয়েছে। যেমন সূরা ফাতিহায় উল্লেখ রয়েছে, আমাদের সরল পথ প্রদর্শন করো তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ। সূরা ফাতিহা আয়াত 5 এবং 6। মহান আল্লাহ তাআলা যাদের অনুগ্রহ করেছেন তাদের পরিচয় দিতে গিয়ে তিনি ইরশাদ করেন, আর আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা হলেন নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ। সূরা নিসা আয়াত 69। মোট কথা, নবী রাসূল ও মহামানবগণের দেখানো পথই হলো সিরাতুল মুস্তাকিম। কোনো মানুষ আল্লাহর মনোনীত মহামানবগণের সান্নিধ্যে গিয়ে মুর্শিদের মাধ্যমে আল্লাহর সাথে রুহানি যোগসূত্র স্থাপন করে অবিরাম ফায়েজ, রহমত ও বরকত লাভ করতে পারে। এর ফলে সে আল্লাহর রুহানি নির্দেশনা পেয়ে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হয়ে অসীম শক্তি লাভ করতে থাকে। কিন্তু কোনো কারণে যদি মানুষের মনে মহামানবের প্রতি অবিশ্বাস তৈরি হয়ে রুহানি যোগসূত্র হারিয়ে ফেলে, তখন সে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে পতিত হয় এবং সে চরম অশান্তির মাঝে নিপতিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই তাকে সেই ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করতে হবে না, এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মবিরোধীদের নিস্তার দিব এবং অত্যাচারীদেরকে দুজকে নিক্ষেপ করব। সূরা মরিয়ম আয়াত 71 এবং 72। হাদিস শরীফে ফুলসিরাত শব্দটিকে সিরাত হিসেবে বর্ণনা করা হয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিরাতের উপরে মুমিনদের বিশেষ সংকেত হবে
হে রব, রক্ষা করো। তিরমিজি শরীফ 2য় খণ্ড 69 পৃষ্ঠা। উপরোক্ত আলোচনা থেকে ফুলসিরাত সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। কুরআন হাদিসের জাহেরি অর্থের পাশাপাশি আল্লাহ প্রাপ্ত অলিয়াউলিয়াগণ ফুলসিরাত সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যক্তি জীবনেও তা হুবহু মিলই পাওয়া যায়। তাদের মতে প্রত্যেক মানুষকে এই দুনিয়ায় আসতে হয় এবং এখানে হায়াতে জিন্দেগি অতিক্রম করতে হয়। তারপর সে দুনিয়ায় সৎ কর্মের সাহায্যে মুক্তি পায় আর অসৎ কর্মের কারণে দুজকে নিক্ষিপ্ত হয়। সেই হিসেবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে সিরাতুল মুস্তাকিম বা আলোর পথে পরিচালিত হয়ে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকাই এক প্রকার ফুলসিরাত। আর ফুলসিরাত পার হওয়া বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকা এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করাকে বোঝায়। এই ইমান আল্লাহর নূর বিশেষ। মনের সামান্যতম সন্দেহ উহাকে নিভিয়ে মানুষকে ইমান হারা করে অন্ধকারে নিপতিত করতে পারে। এজন্যই বলা হয়েছে ফুলসিরাত চুলের চেয়ে চিকন এবং হীরার চেয়ে ধারালো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব দেহের 3টি অধ্যায় রয়েছে: শৈশব, যৌবন, বৃদ্ধ। মানবদেহের এই 3টি ধাপকেও ফুলসিরাতের 3টি অংশের সাথে তুলনা করা যায়। যেমন প্রথম অংশটি উপরের দিকে, অর্থাৎ শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত মানুষ ইমানের উপরে কায়েম থাকার জন্য সৎ মানুষের সান্নিধ্যে গিয়ে উত্তম চরিত্র গঠনের লক্ষ্যে কঠিন সাধনা করে থাকে। এই সময় মানুষের ভিতরে পাপ, পুণ্য ও নৈতিকতা সম্পর্কে যে ধারণা সৃষ্টি হয় তা তার সারা জীবন কাজের সাথে থাকে। দ্বিতীয় অংশটি হলো সমতক, অর্থাৎ যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত। এই বয়সকালে মানুষ জীবনে প্রথম অংশে গড়ে তোলা নীতি ও চরিত্র অনুসারে জীবন পরিচালনা করে জীবনের পূর্ণতা আনয়ন করে। তৃতীয় অংশটি নিচের দিকে, অর্থাৎ বার্ধক্য পর্যন্ত মানুষের দেহের অবনতি ঘটে এবং কার্যক্ষমতা কমতে থাকে। এমত অবস্থায় মানুষের নতুন কিছু করার থাকে না। জীবনের প্রথম অংশের অর্জিত আলোকেই ও দ্বিতীয় অংশের কর্মফলের মাধ্যমেই মানুষের জীবনের তৃতীয় অংশ অতিবাহিত হয়ে মৃত্যুবরণ করে। সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রেরিত মহা মানবগণের সান্নিধ্যে গিয়ে তাদের নির্দেশিত পথ তথা আলোর পথে পরিচালিত হওয়াই ফুলসিরাত অতিক্রম করার মূল রহস্য হতে পারে। প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা নবী, রাসূল, ওলি আল্লাহ ও মহা মানবগণের মাধ্যমেই মানুষকে সিরাতুল মুস্তাকিম বা হেদায়েতের সরল পথ প্রদর্শন করেন। সুতরাং তাদের দেখানো পথই হলো আলোর পথ। দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিডিও দয়া করে শেয়ার করো, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও। সুতরাং ধর্মীয় ছোট বড় যে কোনো কাজ এই কথার অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুরা, আপনারা যদি জান্নাত জাহান্নামের নানা অজানা বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ছোট বড় সকলকে জান্নাতের পথে চ্যানেল থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।